সকলকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আর ওদিকে বাইরে রয়েছে অর্পণ, দুজন মিলে আজকে ব্লগটা শুরু করলাম। তবে সকালবেলা শুরু করলাম, আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো। হ্যাঁ, কালকে আমি কিছুতে খুলতে পারিনি, তারপর দাঁত দিয়ে খুলেছি খুব কষ্ট করে। ক্ষমতা দেখেছো? অর্পণ কখন থেকে চেষ্টা করছে, ভালো না। কালকে আমারও একই অবস্থা হচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁত দিয়ে এরকম এরকম করে করে চেষ্টা করে হলো না। তারপরে এক প্যাচ দিলাম, দেখলাম খুলে গেল, কি সুন্দর। ওটা মনে পড়ে গেল আমার হুট করে। আজকে সকাল সকাল চা কাটার দায়িত্ব দিয়ে দিচ্ছি অর্পণকে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে উঠলাম, মানে জেগেছি অনেকক্ষণই হলো, এখন 9টা বাজে। বিছানাতে বসে আছি, তো অর্পণকে বললাম যে আজকে আমি উঠতে পারছি না, একটু পরে উঠবো। তো সেই জন্য আর কি শুয়েই ছিলাম, এই আস্তে আস্তে উঠলাম। ও চাটা করছে, চাটা খাবো, খেয়ে তারপরে বিছানা থেকে নামবো। আজকেও অর্পণ সে কাওয়া চাই করেছে, শর্টকাট পদ্ধতিতে তো এটাই হবে না, ওই জন্য এটাই করেছে। আরে হেলথ বেনিফিট প্রচুর। তুমি গায়ে অন্য কিছু একটা দাও, ওরকম চাদর গায়ে দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে। শীত লাগছে বাইরে, সারা রাত আজকে গায়ে কিচ্ছু দেয়নি, গরম 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 করে করে। এখন দেখছি ঘুম থেকে ওঠার পর থেকে চাদর আর ছাড়ছে না কিছুতে। শিমলিপাল যাবি? কোথায়? শিমলিপাল, উড়িষ্যা। ঢুকতে দেয় কিনা অভয়ারণ্য। ও হ্যাঁ, যেটা বলবো, আমাদের গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। হ্যাঁ, খোলো খোলো, খোলা আছে দরজা। খোলা খোলা খোলো। তোমাদের ঘরে দিয়ে কোনো আওয়াজ আসে না? আমি চেঁচিয়ে যাচ্ছে এদিকে, একদমই আওয়াজ। মুছতে হবে গো, আমি ভাবছিলাম তোমার কাছে ফোন করবো। তুমি তো ফোন করে তুমি আসলে এখন নাকি সেই রয়েছে? না না, কাজগুলো কখন বাড়ি চলে গিয়েছে, এসে বাড়ি গিয়ে ওর রান্না বান্না করে খাই মানে দিয়ে আবার এসে এক গামলা কাশলাম, কেচে রোদ নেড়ে দিয়ে এসে আমি বসে ওপর থেকে ঘুরে আসি। আমি আগে ফোন করতাম সত্যি, তুমি 10টা নাগাদ ফোন করো যে আসবো কি, তাই আমি 10টা নাগাদই ফোন করবো, তাই ভাবছিলাম। রাখো, আমি ভাই ওর পাশেরটা পরিষ্কার আছে, শীতটা বেরিয়ে যাক, শীতের ড্রেসগুলো উঠে গেলে পরিষ্কার হয়ে যাবে। ওর উপরে সব শীতের ড্রেস। এই সকাল সকাল সমস্ত জিনিসপত্র নিয়ে এখন নিচে যাচ্ছি সারাদিনের মতো। অল্পনো নিচে নেমে গেছে, আমিও নিচে চলে যাচ্ছি। আস্তে আস্তে সে স্নান করে, দুপুরবেলা স্নান করে তারপরে আসবো। ও বাবা, তুমি এখনো যাওনি? না, দেখছো দেখছো দেখছো, দেখো পায়রাগুলো কি সুন্দর খেলে খেলে বেড়াচ্ছে। আমার পায়রা পুষবে কটা? পুষেছো কোনোদিন? পুষেছো? ওই যে বাবু মশাই বেরিয়ে গেলেন এখন, ওই গেটের ওখানে দাঁড়িয়েছিলাম গেটটা খোলার জন্য, দেওয়ার জন্য। তুমি পেঁপে সিদ্ধ নিয়েছো? আমার এর মধ্যে ভুল করে দিয়ে ফেলেছো? না ভুল করে না, জানি খাওয়াই হয়নি। ও মা, এটা কি ফুল জানো? দেখো ফুটেছে, ক্যামেলিয়া। একটা ফুটেছে আর হ্যাঁ, আরো 3-4টে ফুটবে, অনেকগুলো করে হয়েছে।
এটা পুঁই মিচুরি হচ্ছে, দেখেছো কি সুন্দর। হ্যাঁ হেবি সুন্দর হচ্ছে। নিচে এসে ঘুরঘুর করছি। সকালে খাওয়া দাওয়া তো সারলাম। বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, ঘরে শুয়ে আছে। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা গেল এখন মাসির বাড়ি, মানে পাশে যে মাসির বাড়ি আছে সেই মাসির বাড়ি গেল। এক্ষুনি চলে আসবে। বাড়িতে আছি, বাবা তো শুয়ে রয়েছে। চার্লি, পুষি মানে আমাদের ফুলি আর আমি রয়েছি। ওদিকে একটা ক্যামেলিয়া ফুল ফুটেছে, এত ভালো লাগে না দেখতে, পুরো গোলাপের মধ্যে লাগে, এত বড় হচ্ছে। আরও কতগুলো কুড়ি দেখছি যে ফুটবে মনে হচ্ছে, 2-1 দিনের মধ্যেই ফুটবে। আর কালারটা এত সুন্দর, কি ভালো লাগে। আর আমাদের এই সাইডটা তো দেখতে খুব সুন্দর লাগে। যেমন বিশেষ করে এই গাছটা কি সুন্দর লাগে না বলেন? আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা না এখন আর কাজে লাগে না, যেহেতু আমি এখন নিচে এসে চা করতে পারি না। মার এই সমস্ত পাতা দিয়ে আর চাটা অত করে না, ঘরের মধ্যে ওই একটু লবঙ্গ ওই সমস্ত কিছু দিয়ে আর কি করে। আর এগুলো দিন দিন মানে ঝাঁকড়া হয়ে যাচ্ছে, পুরো বেড়েই চলেছে। এই যে এখানে শীতের ফুল রয়েছে, তো এই ফুলগুলো শেষ হয়ে যাবে তখনই এই জায়গাটা পুরো ক্লিয়ার করে ফেলা হবে। এই যে ঘরের সামনেটা পুরো আটকা রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, ওই সাইড দিয়ে যাওয়া হয়, মানে পুরো একদম ভর্তি হয়ে গেছে 4 সাইড। ওইদিকে তো ধুত্র গাছে ধুত্র ফুল একভাবে হয়ে যায়, সে বড় বড় ধুত্র ফুল। এই গাছটা কি সুন্দর লকলকে হয়েছে, কি দারুণ। আর এর ফুল তো হেভি সুন্দর, বেগুনি কালারের ফুল আগেও দেখিয়েছি। তো এই যে কুড়ি আস্তে আস্তে হচ্ছে, এই গাছটা এত সুন্দর লকলকে হয়েছে না, এবার ফুলগুলো যেন আরো দারুণ হবে। ঘোরাফেরা হয়ে গেল বাগান। সকালবেলা একবার করে বাগান না ঘুরলে হয় না। এতদিন ঠিকঠাকভাবে নিচে আসতে পারছিলাম না, বাগানটাও ঠিকঠাক ঘোরা হতো না। ওই মাঝে যখন আসতাম, সকাল না অন্য টাইমে, সেই টাইমটা একটু ঘুরে নিতাম। কিন্তু এখন ওই যে এবার ঘুরে আসলাম। তবে এদিকে ফুলগুলো দেখলে তো চোখ পুরো ধারিয়ে যায়, এত কালারের ফুল হয়ে রয়েছে। কিন্তু কি বলুন তো, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। ওই যে বৃষ্টি হয়েছিল না মাঝে, ওই বৃষ্টিতে গাছগুলো কেমন যেন নুইয়ে গেছে। বাগানে ঘোরার নেশা তো আমার অনেক আগের থেকে, আর বাগানে ঘুরতে কি ভালো লাগে না বলুন। এই যে তারপরে এত রকমের ফুল, এই ফুল বাগানে ঘুরে সারাদিনই যেন মনে হয় একটু ঘুরে ঘুরে বেড়ায়। আর আমার তো হাজরাপুরে থাকতেই এরকম নেশা। আর এই যে একজন কাকু এসেছেন বাড়িতে, তার জন্য একটু আমি চা করছি, বাবার জন্য আর কাকুর জন্য। তারপর এখানে এই উঠোনে হালকা একটু রোদ আছে, এখানে না আমি এই পর্দাটা পেতে নিচ্ছি। কেন বলুন তো, এখানে বসে বসে আমি সবজি কাটবো, হালকা রোদে পিঠ লাগিয়ে বসতে কিন্তু সবারই ভালো লাগে। আর হালকা হালকা যেহেতু ঠান্ডাও রয়েছে এখনো, আর সবজি কাটছি, তার মধ্যে এই যে কালার কপিটা কাটছি। আর এই কপিটা ফার্স্ট টাইম আমি কাটছি, কোনোদিন খাইও নি, দেখেছি শুধু চোখে। তবে এটা খুব কুচিয়ে কাটতে হবে, এই নর্মাল কপির থেকে একটু শক্ত, তো সেই জন্য একটু কুচিয়ে কুচিয়ে কেটে নিলাম। কেটে ওই যে এখন আমি ওই ঘরে রেখে আসছি। মা যেহেতু এখন দুপুরে রান্না ওই ঘরেই রান্না করে, তো সেই জন্য ওই ঘরে চলে গেলাম। আর তারপরে আবার 2টো আলু নিয়ে চলে আসলাম আলু দুটো কাটার জন্য। এই আলু দুটো হচ্ছে মাছের ঝোলে যাবে, তো সেই কারণেই আর কি আজকে মাছ আছে বাড়িতে। আর আমি একা বসে না, এখানে মা বাবা আমি 3 জন মিলে বসে বসে গল্প করছি। আর গল্প করতে করতেই না সবজিগুলো বেশ তাড়াতাড়ি কাটা হয়ে গেল। যদিও আজকে খুব বেশি সবজি কাটা নেই, তবে কপিটা কাটতে অনেকক্ষণ সময় লেগে গেছে, খুব কুচি করে কাটতে হলো। তো অ্যাকচুয়ালি এখন যেহেতু আমি বটিতে কাটতে পারি না, বটিতে কাটলে খুব মানে ঘন কুচি করে কাটতে পারি, তবে এটাও আমি চেষ্টা করলাম, তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। সমস্ত কিছু কেটে আলুটা আবার ওই ঘরে রেখে চপার চাকু আর ওদিকে হচ্ছে পিলারটা ধুয়ে নিয়ে আমি এখন রেখে দেবো। মোটামুটি আজকের মতো কমপ্লিট হলো সবজি কাটা, মানে দুপুরের মতো। দেখুন না, আমার চলাফেরা দেখলে আমারই যেন এখন কেমন ঘুম পায়, কত আস্তে আস্তে চলাফেরা করতে হয়। আজকে আমাদের দুপুরের মেনুতে একটা নতুন মাছ আছে, নতুন মাছ না, মানে মাছ আগেও খাওয়া হয়েছে, সাধারণত বাড়িতে অতটা আনা হয় না। চিতল মাছ, দেশি চিতল মাছ আছে। আর ওই যে কপি দেখালাম, ওই কপি, আর হচ্ছে ডাল। ঘন্টা জামা কি সুন্দর লাগে না দেখতে, এই দেখুন। আর আজকে না একটু তাড়াতাড়ি স্নান করে নেবো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, কালকে শ্যাম্পু করার কথা ছিল, চুলে একদম চুপচুপ করে তেল দেওয়া রয়েছে না, তো কালকে অনেক বেলা হয়ে গেছিলো, গল্প করতে করতে স্নান কোনো রকমে শুধু স্নান করে নিয়েছিলাম, শ্যাম্পু আর করা হয়নি। তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করে নেবো। আমাদের বাড়িটা সামনে থেকে দেখতে কি সুন্দর লাগে, ফুল গাছ পুরো ভর্তি। আর কটা দিন পর ফুল গাছ অত থাকবে না, ফুল থাকবে না এত। বলো, তোমাকে খিদে পেয়েছে? আমাদের ফুলের বেবি হবে। ফুলি
ও এই যে আমাদের ফুলিবাবুর না বেবি হবে জানেন। ফুলিবাবুর আমার যেদিন ওই রকম ঘটনা ঘটেছিল, আমার যেদিন সার্জারি হয় ফুলিবাবুর বেবি হয়েছিল সেই দিন, কিন্তু বেবিটা আর নেই জানেন তো। তো আবারও বেবি হবে, এবার যেন ঠিকঠাক হয় সব কিছু। আমার সাথে সাথে ওরও ওরকম একটা ঘটনা ঘটে গেছিল, ও বেবিটাকে রাখতে পারেনি। তারপরে একটু কুল ধুয়ে নিয়ে বসে পড়লাম, পাকা কুল নিয়ে। মা এগুলো রোদে দেওয়া ছিল, মানে মা এগুলো রোদে দিয়ে রেখেছিল, তার থেকে বেশ কটা কুল নিয়ে লঙ্কা আর লবণ নিয়ে বসে পড়লাম রোদ্রে একটা চেয়ার নিয়ে। এবারে নিচে বসলাম না, ভালো একটা চেয়ার নিয়ে। মাকে বললাম খাবে, মা বললো না বাবা আমি খাবো না, আমাকেও খেতে বারণ করছিল লঙ্কা টঙ্কা দিয়ে, গ্যাস অম্বল হবে সেই কারণে। তো আমার না কুল দেখে খুব খেতে ইচ্ছা করলো একটু মেখে, তারপর পাকা পাকা কুল দেখে নিয়েছি, লঙ্কা দিয়ে মেখে খেতে কি ভালো যে লাগে। যখন ইউনিভার্সিটিতে যেতাম কল্যাণী, তখন ওই স্টেশনের উপরে পাকা কুল এইরকম মেখে দিত জানেন তো, কি ভালো লাগতো খেতে। তো সেটা মনে পড়ে, আবার মনে হলো একটু কুল খাই। তবে একা খেয়ে না এই সমস্ত জিনিসের মজা নেই জানেন তো, যদি মানে অনেকে মিলে যদি খাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো লাগে খেতে, মানে খাওয়ার স্বাদটা যেন আরও বেড়ে যায়। আমি কি আর করা যাবে, এই বাড়িতে আর সেরকম খাওয়ার কেউ নেই, ওই আমিই খাই। তবে গতবার তো কুল মাখা খাওয়া হয়নি, এবার তো তাও শুরু করে দিলাম এখন থেকেই। আমার সাথে সাথে চাল্লুও আমার পাশে বসে আছে। আমারও তো মনে নেই। এই জগৎ দুঃখময়, দুঃখের থেকে মুক্তির উপায় আছে। সে মদ খা মাতালের মতো বলছিস। ঠিকই আছে, অনেক পাপ করতে আগে 1,000 টাকা পাতা বলতে প্রচুর টাকা দিয়েছিল। লোক ভালো ছিল কিন্তু দিনা ছিল। আর এই হচ্ছে সেই চিতল মাছ, আমি ফার্স্ট টাইম দেখলাম, এমনকি খাবো আমি প্রথম। হলুদ আর লবণ মায়ের মাখানো হয়ে গেছে, তো তার আগে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তারপর দেখলাম যে মায়ের হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এই গাছটা পুরো একদম ঝেপে গেল, তো গোড়া থেকে কেটে দিতে হবে সাইড দিয়ে। আমার না স্নান করা হয়ে গেছে, স্নান করে এদিকে একটু রোদে বসবো, তারপরে দেখলাম জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, নিয়ে জামা কাপড়গুলো আবার আমি একটু তুলে রাখলাম। আর মা কিছু একটা বলছিল, সেটা আমার খেয়াল নেই। তারপর মনে পড়লো ওই যে মিল্ক শেকটা বানাতে হবে, তো তার জন্য আবার এখানে চলে আসলাম। ড্রাই ফ্রুটসগুলো ভেজানোই ছিল, তো যাতে নষ্ট না হয় সেই জন্য আর কি তাড়াহুড়ো করে চলে আসলাম। আবার এদিকে ভাত খাওয়ার সময়ও হয়ে আসছে, আর এটা এতটাই ভারী জিনিস, খেলে না আর ভাত খেতে ইচ্ছা করে না, মানে অনেকক্ষণ পরে খেতে হয় ভাত, সাথে সাথে খাওয়া যায় না। এদিকে তো দুপুর হয়ে এসেছে, ভাত খাওয়ার সময়ও হয়ে এসেছে। ঘরে ছিল দুধ দিয়ে, আর আমাদের এটা একদম খাঁটি গরুর দুধ, দুধে কত সর পড়েছিল, মানে অনেকটা সর ছিল। সমস্ত কিছু দিয়ে একটু, আর এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, এতদিন তো অর্পণই বানাই, অর্পণ আজকে উপরে রয়েছে তো ওকে আর ডাকলাম না, আমি ভাবলাম যে আমিই বানিয়ে নিই, একটু চেষ্টা করি না। এটা তো আমি ফার্স্ট টাইম বানালাম, তবে মনে হচ্ছে যেন অর্পণের মতো অত ভালো হয়নি। আর এদিকে আবার বাবা পেয়ারা নিয়ে এসে, পেয়ারাটা আমার জন্যই নিয়ে আসে, কারণ বাবা অত খায় না পেয়ারা, মানে নিচে পেয়ারা কেউই খায় না, মাও খায় না, বাবাও খায় না। এই যে মিল্ক শেকটা করলাম, আর বাবা পেয়ারা নিয়ে এসে, পেয়ারাটা নিয়ে এখন যাচ্ছি উপরে। এই সকালে এসেছিলাম, এখন যাচ্ছি। মোটামুটি স্নান টান তো হয়ে গেছে। এই ঘরে এনো লাইট লাগছে, আবার এত সুন্দর সূর্য আলো দিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, আজকে আমি পাকা কুল হাত দিয়ে ফাটিয়ে লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে খেয়েছি। কল্যাণী স্টেশনে আছে, মনে আছে তোমার? তুমি খেয়েছো একদিনও কল্যাণী স্টেশন? ও ভগবান, তো যাবো না।
দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে অর্পণ একটু রেস্ট নিচ্ছে, আমি এখন এই যে কম্পিউটার নিয়ে বসে আছি। হঠাৎ করে মানে ঘুমাচ্ছে, হঠাৎ করে পিছন থেকে ডেকে উঠছে একটু চা করে দেবে, চা খেতে ইচ্ছা করছে ওনার এখন। আর এখনকার চাটা ওর করার কথা, সেই জন্য আমি বলছি আমি সকালবেলা করি না। বলছে না না সকালে করি না। কি জল খাবে? বলছে না তুমি সকালে করোনি। তারপর বললো না তো আমি আজকে চা করেছি তো। হ্যাঁ দুধ চা করেছিলাম, আজকে দুধ ছিল উপরে, তো ভাবলাম একটু দুধ চা করি, তো দুধ চা করেছিলাম। সন্ধ্যা 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 চাটা আমার করার কথা না, কোনো রকমে আমার করার কথা না, কারণ সকালবেলা আমাকে ঘুম থেকে টেনে টেনে তুলেছে, ওই কারণে চা করো করতে করতে নিজে শুয়ে আছে, আমাকে টেনে তুলেছে। তো কথা ছিল সন্ধ্যাবেলা চাটা অর্পণ করবে আর সকালবেলা চাটা আমার, কিন্তু আমাকে এমন টাইমে বলেছে না সন্ধ্যা, হ্যাঁ সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে। তবে ও আর একা চা, ওর জন্য আর একা করছি না, আমি নিজের জন্যও করছি, দুজনের জন্য চা করে নিচ্ছি। সেরকম কোনো মানে হেজালাম না ওর সাথে যে তুমি করো তোমার পালা। তার কারণ হলো চাটা আজকে মানে এখন যে চাটা করছি সেটা একটু জল গরম করলে হয়ে যাবে, সেই জন্য টাইম লাগবে না। এখন করছে যে কাওয়া চা, দেখাচ্ছি কাওয়া চা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চাটা কিন্তু খুব সুন্দর। প্রথম যখন আমরা খাই আমরাও সে খুঁজে বেড়াচ্ছিলাম যে চাটা দেখি তো অনলাইনে কোথায় পাওয়া যায় এরকম আর কি। তারপরে পেলাম, তো লিঙ্কটা আপনাদেরকেও দিয়ে দেবো। হালকা পাতলা করেই করলাম, যে দুজনের অল্প একটু জল নিয়েছি, একটু ফুটুক তারপরে আমি ওই চাটা দেব। চা রেডি। উঠো উঠো, এনো কটা লাগবে না, প্লেট লাগবে না? চা তো করা হয়ে গেছে, আর এটা বললাম না বেশিক্ষণ সময় লাগে না। তো এটা হচ্ছে কাশ্মীরের স্পেশাল চা, আমাদের খুকি বাবু নিয়ে এসেছিলেন যখন এসেছিলেন। আসলে কি বলুন তো, এই চাটা হচ্ছে কেশর দিয়ে তৈরি, তো এটা না আমাদের এখানে পাওয়াই যায় না, এই একমাত্র অনলাইনে খুঁজে তারপরে, তাও তো আমাদের এখানে এই অ্যাড্রেসে আসেই নি। কই এনো, খেতে কিন্তু দারুণ, একদম চটজলদি বানানো হয়ে যায়, শুধুমাত্র জল গরম করলে হয়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে, কিচ্ছু দিতে লাগে না, চিনি দিতে লাগে না কোনো কিছু, সব কিছুই আছে, হালকা মিষ্টি।